একটাই প্রত্যাশা যে আমাদের দেশে আর কোনো বৈষম্য না থাকে, আমরা যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি, আমাদের মধ্যে আর কোনো রকম বৈষম্য বিরোধী আন্দোলন যেন আর করতে না হয়, যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। নির্বাচনে অংশগ্রহণ করলে ভালোভাবেই আগাবে, কারণ এই দলের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা অনেক বেশি। খুব অল্প সময়ে এনসিপি অনেক বড় সংখ্যা মাত্রায় গঠন করেছে দল। না, এখন পর্যন্ত ওইভাবে বৈষম্য শিকার হয়নি। আওয়ামী লীগ আবার মনে হয় না পুনরায়ভাবে তারা আসতে পারবে, কারণ যেভাবে তাদের পতন হয়েছে তাদের পক্ষে ওইভাবে মাথা চাপা দিয়ে ওঠা সম্ভব না। আমরা আশা করি যে গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে বাংলাদেশে ম্যাজিকের মতো কোনো পরিবর্তন আনতে পারি নাই আমরা, তবে আমরা পারবো ইনশাল্লাহ। এটার দিকে আমাদের লক্ষ্য আছে, আস্তে আস্তে সেটা আমরা পরিবর্তন করতে পারবো। 17 বছর ধরে বাংলাদেশে যে ঘুণে ধরা রাজনীতি চলে আসছিল, তার চাইতে আমরা খুব দ্রুত যে সামনের দিকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারবো সেটা নয়, কিন্তু খুব দ্রুতই আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা নিয়ে আসতে চাই সেটা গণতান্ত্রিক কাঠামোকে সামনে রেখে আমরা করতে চাই। সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো আজকে পারবো না, কিন্তু আপনাদের সকলের সহায়তা পেলে আমরা খুব দ্রুতই বাংলাদেশে পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আসলে প্রথম যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে 2000 শহীদ তাদের জীবন দিয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা আহতদের সকল চাহিদা তাদের অধিকার পূরণ করতে পারি নাই। জুলাই সনদ হবে আমাদের শহীদদের জন্য, শহীদদের পরিবারের জন্য, আহতদের জন্য, তাদেরকে সামনে রেখে, এবং হচ্ছে গিয়ে যতজন জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত ছিল সকলের আকাঙ্ক্ষা, ব্যষ্টিক যে আশা আকাঙ্ক্ষা রয়েছে একভাবে বাংলাদেশকে পরিবর্তনের সূচনা তৈরি করার, সেটাকেই সামনে রেখে আমরা আমাদের জুলাই সনদটা চাচ্ছি। আমি গত বছর ড্যামরা থাকার জন্য আমি আজকের এখানে উপস্থিত থাকতে পারিনি, যেটা আমার অনেক আফসোস ছিল। আর আমি শিক্ষক ফেডারেশন থেকে এসেছি অ্যাজ এ শিক্ষক হয়ে, যেহেতু আমার ছাত্ররা তখন মাঠে ছিল। অ্যাজ এ শিক্ষক হয়ে গত বছরের দিনগুলো আমার জন্য খুবই কষ্ট করছি। আর গত জুলাই গণহত্যা, যে গণহত্যা বাংলাদেশে ঘটে গিয়েছে, আমরা রক্তাক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। আর এনসিপির হাত ধরে যেহেতু আমাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছে, তো আগামীর বাংলাদেশ তরুণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণরা একটা সুন্দর রাষ্ট্র উপহার দিবে। আমরা চাই আগে সংস্কার হোক, জুলাই গণহত্যার বিচার হোক, আর এনসিপির জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাচ্ছি, আর আমরা শিক্ষকরা সবসময় সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, যারা ভালো করবে আমরা তাদের সাথে আছি। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সকল ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছিল একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 5 আগস্ট আগামী 2 দিন পরে 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা আমাদের দেশের নিয়মকানুন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় এখনও দুর্নীতির অভিযোগে জর্জরিত। যেই দুর্নীতি থেকে, যেই অনিয়ম থেকে আমরা 5 আগস্টের একটা সমন্বয় ঘটিয়েছিলাম, সেই মুক্তির লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত, যেন এনসিপির হাত ধরে আগামী দিনে এই বাংলাদেশ সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল প্রকার অনিয়ম থেকে মুক্তি পাবে। দেশের মাধ্যম মানুষের সাথে 2টা দল পূর্ব থেকে মিশে আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ পলিয়ে গেল, তাদের কিছু দোসর বিভিন্ন চেহারা, বিভিন্ন নতুন নতুন চেহারা ধারণ করে এনসিপি, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের সাথে ভিড়ছে। আমরা যখনই কোনো নিউজের অনিয়মের বিরুদ্ধে তখনই দেখতে পারি সেখানে যাদের সমন্বয় পাওয়া যায় তাদের মধ্যে থেকে তারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এমনটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। গত 1 বছর যে আমাদেরকে ছলনা চাতুরি দেখাইছে ইন্টারিম সরকার, আমাদেরকে বিভিন্ন ছলা কৌশলে আমাদেরকে বলা হয়েছে তোমাদের যে দাবি দেওয়া আছে তা মেনে নেব, ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র আমরা অতি শীঘ্রই দেব। কিন্তু আমরা আজকে এখানে জড়ো হয়েছি সারা বাংলার মানুষ শুধু একটা দাবিতে। আমাদের আজকে যে দাবি দেওয়া আছে, যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তা যদি না দেওয়া হয়, তাহলে অতি শীঘ্রই আমাদের যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়ে যারা বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের সকলের একটাই চাওয়া, আমরা অতি শীঘ্রই জুলাই ঘোষণাপত্র চাই। তাহলে আমরা যারা আছি, যারা আন্দোলন করেছি, আমাদের সবাই মিলে একটাই দাবি থাকবে, আমরা সকলে রাস্তায় নেমে আমাদের জীবন মরণ কষ্ট দিয়ে আমরা এই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমি মনে করি আজ থেকে বাংলাদেশ সংস্কার আন্দোলনে প্রবেশ করলো, এবং সংস্কার আন্দোলন করে তারা যেমন ফেসিবাদকে পতন ঘটিয়েছে, এবং সংস্কার আন্দোলনের মাধ্যমে তারা একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণ করে দেখাবে আমাদেরকে। এই জুলাই বিপ্লবীরা এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছে। আজকে
সবাই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে স্বাধীনভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে এবং এই বিপ্লবীদের কারণেই কিন্তু এটা হয়েছে এবং তারা একটি 53 বছরে এরকম ক্যারিসমেটিক আন্দোলন দেখে নাই বাংলাদেশ। তারা সেরকম আন্দোলন গড়ে তুলেছিল, লক্ষ কোটি মানুষ তাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল, ফেসিবাদের পতন হয়েছিল। আমরা এই জুলাই বিপ্লবীদেরকে অভিনন্দন জানাই আজকের এই দিনে। বর্ষপূর্তিতে প্রায় 5 তারিখে বর্ষপূর্তি হবে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং এই ধরনের যে কর্মকাণ্ড হয়েছে বিভিন্ন জেলায় তাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই।